আচ্ছা, আমাদের অ্যাসাইনমেন্টের তৃতীয় প্রবলেমটা হচ্ছে লগইন। তো লগইন প্রবলেমটাতে কোনো হিন্ট দেয়া নেই। তো আমরা যদি ওয়েবসাইটে এন্ট্রি নেই, তাহলে দেখা যাবে একটা লগইন পেজ দেয়া আছে। আমরা এই ক্ষেত্রে বেশ সচরাচর কী করি, অ্যাডমিন অ্যাডমিন দিয়ে ট্রাই করে দেখি। তো অ্যাডমিন অ্যাডমিন দিয়ে ট্রাই করলাম। আচ্ছা, ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে। তো আমরা এসকিউএল ইনজেকশনে ট্রাই করে দেখতে পারি, দেখি একটা পেলোড থেকে কপি করে দেই। এরপরেও ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে, আরেকবার ট্রাই করি, তাতেও ইনভ্যালিড ইউজার নেম দেখাচ্ছে। তার মানে আমাদের এইভাবে কাজ হচ্ছে না। তো আমরা একটু পেজ সোর্সে যাই, দেখি ইন্টারেস্টিং কিছু পাই কিনা। পেজ সোর্সে আসার পর আমরা দেখলাম একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, সেটা একটু দেখার ট্রাই করি। সেটা অন করার পর আমরা দেখলাম যে এখানে একটা ওয়ান লাইনার কোড আছে। কোডটা আসলে রিডেবল না, সোয়াই এইখান থেকে আমাদের কোনো উপকার হচ্ছে না। আমরা এই জিনিসটা ইন্সপেক্ট থেকে দেখার ট্রাই করে দেখি। একটু যাওয়ার পর এলিমেন্ট সোর্সেসে যাই, জেএস ফাইলটা ওপেন করলাম। জেএস ফাইলের ভিতরে আমরা যদি একটু বড় ট্রাই করি, আর বড় হচ্ছে না। যদি আমরা দেখি এই রিটার্নের জায়গাতে একটা বেস 64 ইনকোড আছে, যেটা যদি নট ইকুয়াল টু হয় তাহলে ইনকারেক্ট ইউজার নেম দেখাবে। তার মানে আমাদের ইউজার নেমটা এই টি ডট ইউ এর ইকুয়াল হতে হবে। অর্থাৎ এই জিনিসটা আমার মোটামুটি ধরে নিতে পারি, আমি মোটামুটি গেস করে নিতে পারি এটা অ্যাডমিন কিছু হওয়ার কথা। অ্যালার্ট, কারণ যদি এটা ইকুয়াল না হয় তাহলে তো ইনকারেক্ট ইউজার নেম দিবে। সেম ওয়েতে এটার পাশে আবার আরেকটা আউটপুট আছে, আরেকটা বেস 64 এনকোড আছে, যেটা যদি টি ডট পি এর ইকুয়াল না হয় তাহলে ইনকারেক্ট পাসওয়ার্ড দিবে। তার মানে আমরা একটু এনকোডটা করে দেখি, বেস 64 এনকোডটা সাইবার শিখে দিলাম। হ্যাঁ, এটাকে আউটপুট দেখাচ্ছে অ্যাডমিন। সেম ওয়েতে আমি যদি বাকি বেস 64 জিনিসটা এনকোড করা ট্রাই করি, দেখেন আমাদের ফ্ল্যাগ আমরা পেয়ে গেছি। তো ফ্ল্যাগটা আমরা কপি করে পেস্ট করা ট্রাই করি। আমাদের এটা সাবমিট হয়ে গেছে, সলভ হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।